ইসলামের পাঁচটা ভিত্তি আছে, পাঁচটা স্তর আছে, পাঁচটা স্তম্ভ আছে। ইসলামের পাঁচটা ভিত্তি আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের পাঁচটা ভিত্তি আছে, ইসলামের পাঁচটা স্তর আছে, ইসলামের পাঁচটা স্তম্ভ আছে। ইসলামের পাঁচটা স্তম্ভ, পাঁচটা ভিত্তি কি? বিশ্বনবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের পাঁচটা ভিত্তি, এক নম্বর হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। বিশ্বনবী বললেন, ইসলামের প্রথম ভিত্তি যেটা, প্রথম স্তর যেটা, এটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত পয়গম্বর। এই সাক্ষ্য দেওয়া ইসলামের প্রথম স্তর হলো এটা। কেউ যদি সাক্ষ্য না দেয়, কেউ যদি এটার উপরে ঈমান না আনে, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান না আনে, বাকি চারটা জিনিস মানলেও তার ঈমান থাকবে না। সে যদি এই প্রথমটা যদি না মানে, প্রথমটাই হলো ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা, তার রাসূলকে বিশ্বাস করা, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। বিশ্বনবী বললেন, দুই নম্বর হলো ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ নিজে পড়া, নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা। কেউ যদি ঈমান আনলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, কেউ যদি ঈমান আনলো, সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, আল্লাহর রাসূল, আমি তার উপরে ঈমান আনলাম। কেউ যদি এটা মানলো কিন্তু নামাজ পড়লো না, নামাজকে যদি অস্বীকার করলো, নামাজ যদি পড়লো না, নামাজ যদি না মানে, তাহলে তার বাকিগুলা মানা দিয়ে কোনো কাজ হবে না, কোনো কাজে আসবে না। তাহলে দুই নম্বর হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। তিন নম্বর হলো ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। যদি যাকাত ফরজ হয়, যদি যাকাত বছর করে আসলে যাকাত যদি ফরজ হয়, নেশাব পরিমাণ মালের সম্পদ হওয়ার পরও যদি কেউ যদি যাকাত না দেয়, ওই সম্পদ যদি নিজে আত্মসাৎ করে, নিজে খায়, তাহলে তার বাকিগুলা মানার কোনো প্রয়োজন দরকার নাই, বাকিগুলা দিয়ে তার কোনো কালাম হবে না। মানতে হলে পাঁচটা পুরাপুরি মানতে হবে। ওয়াইতাইজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। তাহলে ইসলামের তিন নম্বর হলো ওয়াইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ইসলামের পাঁচটা স্তরের মধ্যে চার নম্বর যে স্তরটা রয়েছে, চার নম্বর যে ভিত্তিটা রয়েছে, ওই ভিত্তিটা হলো ওয়াহাজ্জুল বাইত, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা। ওয়াহাজ্জুল বাইত, আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করা। ওয়াসাউমু রমাদান, এবং রমজানের রোজা রাখা। তাহলে কেউ যদি এই পাঁচটা পরিপূর্ণভাবে মানে, সে হলো মুমিন। সে কি? মুমিন, সে হলো ঈমানদার। আর কেউ যদি এই পাঁচটা থেকে একটাই না মানে, চারটা মানলো, পরিপূর্ণভাবে আদায় করলো চারটা, কিন্তু একটা আদায় করলো না, তার ঈমানের দাম তৈল না। কারণ পাঁচটা স্তরের মধ্যে আপনি চারটে মানলেন কিন্তু একটা মানলেন না, আপনার ঈমান দিয়ে কোনো কাজে আসবে না। এই পাঁচটায় মানাটাই হলো ফরজ। এটা হলো খুঁটি, ইসলামের মূল, এটা হলো খুঁটি। এখান থেকে যদি একটা ছুটে যায়, তাহলে আপনার ওই ঈমানের দাম থাকবে না।